আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানহার তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো সালাফ এবং সালাফি মানহাজ নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানহার তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সালাফ ও সালাফি মানহাজ, সালাফ বলতে কি বুঝি আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে যে যেখানে রয়েছেন, সকলকে আমরা আমাদের এই প্রোগ্রামে জানাচ্ছি স্বাগতম, জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ। বিশেষ করে আজকে আমাদের সম্মানিত উপস্থাপক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন, সালাফ ও সালাফি মানহাজ। আমরা অনেকের কথার মাঝে হয়তো শুনি যে আমাদেরকে সালাফি মানহাজ মেনে চলতে হবে বা ইত্যাদি, কিন্তু আসলে সালাফ বা সালাফি মানহাজ যদি আপনি না বুঝেন, তাহলে কিভাবে আপনি মেনে চলবেন কিভাবে? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই, যেহেতু কোরআন এবং সুন্নাহ এটা নির্দেশনায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো মানুষেরা যেমন ঈমান এনেছে। মানুষের দ্বারা কারা বোঝানো হয়েছে? মানুষের দ্বারা বোঝানো হয়েছে 1400 বছর পূর্বে যেই মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ছিলেন তথা সাহাবায়ে কেরাম, তাদেরকে বোঝানো হয়েছে তাদের ঈমানের মতো তোমরা ঈমান আনো। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসে বলেন যে ইফতারাকাতিল ইয়াহুদু ইলা 71 ফিরকা ওয়াফতারাকান নাসারা ইলা 72 ফিরকা وستفترق أمتي إلى 73 ফিরকা। তিনি বলছেন যে ইহুদি যারা ছিল তারা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টান যারা তারা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতের মানুষেরা এরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। বললেন জেনে রাখো এই 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন রাখলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি দল ব্যতীত সবাই জাহান্নামে যাবে, মানে একটি জান্নাতে যাবে, তাহলে এরা কারা? এদের পরিচয় কি? সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নাম দিয়ে পরিচয় দেননি। যদি আজকে কোনো নাম দিয়ে পরিচয় দিতেন, তাহলে এই নামটা গ্রহণের জন্য কাটাকাটি মারামারি শুরু হয়ে যেত। এই নামটা গ্রহণের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত হয়ে যেত। কারণ নাম হলেই তো চলবে, আর তো কিছু লাগবে না। তো এই নামটা নিলেই বোধহয় আমি জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নাম বলেননি, তিনি ওই দলের বৈশিষ্ট্য বলেছেন, গুণাবলী বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি যারা হবে, জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত হবে যারা, যেই দল, এদের বৈশিষ্ট্য হলো ফিরকায়ে নাজিয়া মানসুরা, তায়েফা মানসুরা। এদের বৈশিষ্ট্য হলো এরা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত ও পথের উপরে, এরা যেই যুগে যেই সময় আসুক না কেন, ওই মত ও পথের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ, এটি হলো বৈশিষ্ট্য। সুতরাং মনে রাখতে হবে, আজকে আমার ভক্তবৃন্দ যদি গোটা বিশ্ব ছড়িয়ে যায়, তবু এটি ভালোর কোনো পরিচয় নয়। অথবা আমি যাদের ভক্ত তাদের দিয়েও যদি গোটা বিশ্ব ভরে যায়, তবু আমার জন্য এটি বৈশিষ্ট্যের বিষয় নয়, আনন্দের বিষয় নয়। আনন্দের বিষয় হবে তখন যখন আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সাহাবাই কেরামদের প্রকৃত অনুসারী হতে পারবো। এটা হলো আমার আনন্দের বিষয়। তো সাহাবাই কেরাম এর অনুসরণের বিষয়টা এতই গুরুত্ব এসেছে, তো এই উম্মাতের সালাফ হলেন সাহাবাই কেরাম। সালাফ শব্দটি আরবি শব্দ, যার অর্থ হলো মা তাকাদ্দামা, যা অতীত হয়ে গেছে, পূর্বে অতীত হয়ে গেছে। তো এই উম্মাতের শুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে, আর শেষ তো শেষ রয়েছেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর এই শুরুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যেই জেনারেশন দিয়ে শুরু, সেটি হচ্ছে সাহাবাই কেরাম। তাই সাহাবাই কেরামই হলেন পরবর্তী সকলের পূর্ব উত্তরসূরি। জি, তারাই হলেন সবারই পরবর্তী সকলেরই পূর্ব উত্তরসূরি। এই পূর্ব উত্তরসূরি যারা, তাদেরকে বলা হয় সালাফ। তো ধারাবাহিকভাবে সাহাবী যারা, তারা আমাদের সালাফ, তাবেঈ যারা, তারাও আমাদের সালাফ, তাবেঈ যারা, তাদের মাঝে রয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেই প্রসিদ্ধ ইমামদের মাঝে ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই রাহিমাহুমুল্লাহ জামিয়া, তারা সবাই মূলত আমাদের সালাফ বলে গণ্য হবেন। কিন্তু মূল সালাফ হলেন সাহাবাই কেরাম। মূল সালাফ হচ্ছেন সাহাবাই কেরাম। তো সাহাবাই কেরাম হলেন সালাফ। পরবর্তী যারা এই সাহাবাই কেরামের প্রতি সম্পৃক্ত করবেন নিজেকে, তিনি হবেন সালাফি। তিনি হবেন সালাফি। তারা হলেন সালাফ। আর পরবর্তীরা তাদের প্রতি সম্পৃক্ত হবে যারা, তাদের আদলে, তাদের আদর্শে, তাদের আকীদায়, তাদের আচরণে দিন মেনে চলবে, এরা হবেন সালাফি। সুতরাং সালাফি বলতে ভিন্ন কোনো দল নয়। সালাফি মানহাজ কি? মানহাজ হলো পথ ও পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, জাআলনা লিকুল্লি উম্মাতিন শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রতিটি উম্মার জন্য শরীয়ত এবং মানহাজ দিয়েছি। তো সেই মানহাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি, সাহাবাই কেরামের পথ ও পদ্ধতি, ইসলাম মেনে চলার, ইসলাম প্রচার করার, ইসলামের দাওয়াত দেওয়ার, ইসলামের আমল করার, এটাই হলো তাদের পথ ও পদ্ধতি। অতএব একজন মানুষ, পরবর্তী মানুষেরা যখন পূর্ববর্তী সেই উত্তরসূরি যারা সাহাবাই কেরাম, তাদের যখন অনুসরণ করে চলবে, এটাকেই বলা হয় তাদের পথ পদ্ধতি অনুসরণ করাটাই হলো সালাফি মানহাজের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক গুরুত্ব দিয়েছেন। কেন গুরুত্ব দেবেন না? কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, অতঃপরে যে যুগটা, অতঃপরে যারা আসবে তাদের যুগটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা মূলত সেখানেও সাহাবী, এবং পরের যুগটা সেটাতেও সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট শিক্ষা নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিবরিল আলাইহিস সালামের কাছে। জি, অন্য কারো কাছে দিন শিখেননি। দিন শিখেছেন আল্লাহর কাছে এবং জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা ভিন্ন কোন শিক্ষকের কাছে দিন শিখেননি। তারা দিন আল্লাহর কাছেও সরাসরি শিখেননি। তারা সরাসরি দিন শিখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্য তাদের মর্যাদাটা হলো এই উম্মার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা তাদের। এই উম্মার মাঝে শ্রেষ্ঠ হলেন তারাই, প্রথম শ্রেণীর মুসলিম হলেন তারাই। মোহতারাম, বিরতির পর এখান থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মাননাত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মাননাত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার। জি মোহতারাম, যেমনটা আলোচনা করছেন সালাফি মানহাজ। জি, আমরা বলছিলাম এই উম্মার মাঝে শীর্ষ শ্রেণী যারা, তারাই হলেন সাহাবায়ে কেরাম। জি, সেই সাহাবায়ে কেরামের অনুসরণটা এজন্য নির্ভেজাল, কারণ সাহাবায়ে কেরামকে কেন্দ্র করেই কোরআন মাজিদ নাজিল হয়েছে। জি,
তাদের প্রেক্ষাপট, তাদের চোখের সামনে কোরআন নাজিল হয়েছে। কোরআন মাজিদ লিখেছিলেন কারা? কাতিবে ওয়াহি কারা ছিলেন? তারা সাহাবায়ে কেরাম, অন্য কেউ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস, এই হাদিসগুলি সর্বপ্রথম কারা শুনেছেন? সাহাবায়ে কেরাম শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কে সংরক্ষণ করেছেন? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরাম ইসলামে তাদের এই গুরুত্ব রয়েছে। তো এই সালাফি মানহাজের তিনটি গুরুত্বপূর্ণ দিক হলো, দলিল হিসাবে হবে কোরআনুল কারীম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে, আর এই কোরআন ও সহিহ হাদিসকে আমরা বুঝবো সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে। কেউ হয়তো বলবেন, কেন এই যুগে কি আমাদের গবেষণা নেই, শিক্ষা নেই, আমরা কি বোঝার যোগ্যতা আমাদের নেই? জবাব, না। এই যুগে গবেষণা থাকলেও সেটা নয়, যোগ্যতা সেটা নাই। কেন নেই? যে কোরআন এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা সংরক্ষণ করেছেন, বুঝে নিয়েছেন, তারাই হলেন সাহাবায়ে কেরাম। এক হলো তাদের ভাষায়, আরবি ভাষায়, অপর দিক হলো তারা সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝে নিয়েছেন। এই জন্য তাদের বুঝটা হলো সবচেয়ে নির্ভেজাল বুঝ। তাই সালাফি মানহাজের মূল বিষয় হলো তিনটি। প্রথম হলো কোরআনুল কারীম থেকে দলিল, দ্বিতীয় হলো সহিহ হাদিস থেকে দলিল, তৃতীয় হলো এই দলিল দুটোকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে নির্ভেজাল বুঝেছেন সেভাবেই। তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার দ্বীনে, ধর্মে, ঈমানে, আমলে, ইসলামে সব ক্ষেত্রে আপনি নির্ভেজাল হবেন এবং মুক্তিপ্রাপ্ত হিসাবে আপনি গণ্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই এর বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তাই সালাফি মানহাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, তারা কিভাবে গুরুত্ব দিয়েছেন লক্ষ্য করুন। আজকে মানুষেরা সেই প্রসিদ্ধ ইমামদের নামে মাযহাব তৈরি করে সেটা নিয়েই আজকে গড়াগড়ি এবং গরামি ও কড়াকড়ি বা ভাগাভাগি বা দলাদলি শুরু করে দিয়েছেন, যা কখনোই কাম্য নয়। আজকে মুসলিম বিশ্ব দুর্বল হওয়ার, আজকে সেই ফিলিস্তিন বলি আর যেখানেই বলি, যা আমাদের জন্য কত না যা বেদনাদায়ক। বেদনাদায়ক। এর পিছনে বড় কারণ হলো মুসলিম বিশ্বের ঐক্য নেই, দলাদলি। ঐক্য না থাকার মূল কারণ হলো আমরা ইসলামটাকে ভাগ করে নিয়েছি। আমি হানাফি, আরেকজন শাফি, আরেকজন মালিকি, আরেকজন হাম্বলি। এই ভাগ করে নিয়ে আমরা আপন আপন ভাগ নিয়ে ব্যস্ত, সার্বিকভাবে ইসলামের চিন্তা আমাদের নেই। কিন্তু আপনি যখন সালাফি মানহাজে ফিরে আসবেন, তখন আপনার মাঝে এই ভাগ কখনো থাকবে না। এটাই হলো সালাফি মানহাজের অন্যতম একটি বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে সেই চারজন প্রসিদ্ধ ইমাম, তারা কিন্তু কেউ এই ধরনের এই প্রসিদ্ধ মাযহাবগুলি তারা তৈরি করে দিয়ে যাননি, কেউ তৈরি করেননি। লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম লাভ করলেন, 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সুবহানাল্লাহ। যখন কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা আমার মত ও পথ। সুবহানাল্লাহ। কোনো মাযহাব বলেন নাই, কোনো তরিকা বলেন নাই, হাদিসটাই হলো, হাদিস সহিহ হলেই হলো তার মাযহাব, সহিহ হলেই হলো তার মত। একই ভাষায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সুবহানাল্লাহ। একই দৃষ্টিতে ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু মান ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর। সুবহানাল্লাহ। তিনি মদিনার ইমাম ছিলেন। মসজিদে নববীতে গিয়ে তিনি বলছেন, জেনে রাখো প্রতিটি মানুষ তার মাঝে নেওয়ার রয়েছে, তার মাঝে বর্জন করার বিষয় রয়েছে। কেউ নিষ্পাপ নয়, অন্ধ অনুসরণের সুযোগ নেই। শুধু একজন ব্যক্তি যিনি এই কবরে রয়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোই বর্জনীয় জিনিস নেই। এ হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি কত সুন্দর বললেন। তিনি বললেন, জেনে রাখো লা তুকাল্লিদুনি
ওয়ালা মালিকান ওয়ালা শাফি ওয়ালা আউজাঈ, তোমরা আমারও অন্ধ অনুসরণ করো না, ইমাম মালিকেরও নয়, ইমাম শাফিও নয়, ইমাম আউজাঈও নয়, কোন ইমামের নয়। খুযু মিন হাইসু আখাযু, বরং তারা যেখান থেকে গ্রহণ করেছে দিন, তোমরাও সেখান থেকে গ্রহণ করো। দিন গ্রহণ করো। তারা গ্রহণ করেছে কোরআন এবং হাদিস থেকে, তোমরাও কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাই আমরা বলবো, প্রকৃতপক্ষে প্রসিদ্ধ 4 ইমাম তাদের এই কথাগুলি প্রমাণ করে তারা ছিলেন সেই সালাফি মানহাজের উপরে। তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম তাদেরকে সেভাবে অনুসরণ করেছেন, তাদের কাছ থেকে দিন গ্রহণ করেছেন। আমাদের উচিত সেই ইমামদেরকে নিয়ে গোঁড়ামি করা এবং ভাগাভাগি না করে ইমামদের আসল অবস্থাটা জেনে মুসলিম উম্মাহকে ঐক্যের দিকে সেভাবে নিয়ে যাওয়া, এটি আমাদের উচিত। তাই আমরা বলবো দর্শক শ্রোতাকে, বিশ্বের মুসলিম সমাজ সকলকে আমরা বলবো যে সবারই উচিত, এই কঠিন পরিস্থিতি দিনের পর দিন আরো কঠিন হতে পারে, কারণ আজকে আমরা নিজেরাই নিজেদের একে অপরের পিছনে লাগছি। অথচ উচিত ছিল আমাদের একে অপরের কাছে, একে অপরের প্রয়োজনে এগিয়ে আসা, তা না করে আমরা একে অপরের পিছনে লেগে থাকি। এটি একমাত্র এই মাযহাবী ভাগাভাগি বলুন, তরিকার ভাগাভাগি বলুন, পীর মুরিদের ভাগাভাগি বলুন, মতবাদের ভাগাভাগি বলুন, এগুলির কারণে। সবাই যদি আমরা সালাফি মানহাজের দিকে ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ গোটা মুসলিম উম্মাহ এক জায়গায় ফিরে আসবে, সবাই ঐক্যবদ্ধ হবে, পরস্পরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা থাকবে। সবাই বলবে তার কথা কাজে আমি কোরআন এবং হাদিস মেনে চলি, আমি সাহাবায়ে কেরামদের মতাদর্শ বা সেই বোঝ অনুযায়ী ইসলাম মেনে চলি। সবাই যখন এটা বলবে, তখনই সম্ভব মুসলিম উম্মার মাঝে ঐক্য গড়ে তোলা, তখনই সম্ভব মুসলিম উম্মার মাঝে শান্তি ফিরে নিয়ে আসা, তখনই সম্ভব মুসলিম উম্মাকে শক্তিশালী করা, তখনই সম্ভব মুসলিম উম্মাহ আবারও ফিরে আসবে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের মতো চির শীর্ষ সম্মানের যুগে তারা আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রতি সেই দিক নির্দেশনা থাকবে, এটাই কোরআন সুন্নাহর নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র 2টি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। তিনি বলেননি আমি রেখে গেলাম তোমাদের জন্য 4টা মাযহাব, রেখে গেলাম 8টা তরিকা, রেখে গেলাম এই সেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি বলেননি। অবশ্যই আমরা সেই প্রসিদ্ধ ইমামদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু কোন ইমামের কথা তো কখনো আল্লাহ ও তার রাসূলের কথার উপরে প্রাধান্য দিতে পারি না। অবশ্যই না, কখনোই না। ইমামের কথা অবশ্যই আল্লাহ এবং রাসূলের পরে। আল্লাহ ও রাসূলের কথার সাথে যদি ইমামের কথা মিলে যায়, তাহলে অবশ্যই। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সব ইমামে এইভাবে কথা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো, ইদা খালাফা কাউলি কাউল আল্লাহ ফাতরুকু কাউলি। আমার কথা আল্লাহর কথার মাঝে যদি কোনো বিরোধ দেখতে পাও, জেনে রাখো আল্লাহর কথাকে আঁকড়ে ধরো, আমার কথাকে ছুঁড়ে মারো, আমার কথাকে ফেলে দাও। রাসূলের হাদিসকেও যদি বিরোধ হয়, সেটি গ্রহণ করো। তাই আমাদের প্রতিটি মুসলিমের সে পথে ফিরে আসা উচিত। তাহলেই মুসলিমেরা কল্যাণকর পথে অগ্রসর হতে পারবে, শক্তিশালী হতে পারবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইর আমাদের মূল্যবান আলোচনা করার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন জামিয়া মানানুত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম সালাফ ও সালাফি মানহাজ নিয়ে। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, সালাফি মানহাজ আঁকড়ে ধরতে হবে। এর মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে, শক্তিশালী হবে, আর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাফি মানহাজ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।